তার মধ্যে আমরা আজকে মাসকুলার টিস্যুটা পড়বো। তাহলে মাসকুলার টিস্যু মেইনলি কি ফাংশনটা দেখো। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে না। You are screen sharing. ওই শেয়ার স্ক্রিন একটা দিতে হবে। হ্যাঁ শেয়ার স্ক্রিনটা স্টপ করে আবার আছে দেখা দেখা যাচ্ছে না তো? হ্যাঁ আমি আপনাকে দেখাবো। এটা না দেখা গেলে আপনাকে তখন এই যে কেটে স্টপ শেয়ারিংটা কেটে হ্যাঁ আবার ঢোকেন। আবার দেন। দেখুন এখন দেখতে পাচ্ছেন। এখন কি দেখতে পাচ্ছো? Yes, madam. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে। এবার এটা হয়নি দেন। দেখো muscle tissue is responsible for movement of the body, okay, and its parts and for changes in the size and shape of the internal organ. ঠিক আছে, তাহলে মাসকুলার টিস্যু মেইনলি সব টিস্যুতে কি থাকে? সেল, এগ্রিগেশন অফ সেল হচ্ছে টিস্যু, তাহলে মাসেল সেল থাকবে। ঠিক আছে, মেইন রেসপন্সিবল ফর প্রাইমারি রোল কি? কন্ট্রাকশন। মাসেল সেলের প্রাইমারি রোল হচ্ছে কন্ট্রাকশন। আমরা 3 টাইপস অফ মাসেল পাই: স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড স্মুথ মাসেল। ঠিক আছে, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড স্মুথ মাসেল। আমি কিছু ছবি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, আমি নিয়ে নেব। আমাকে কলম দিতে পারবেন একটা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো কন্ট্রাক্টাইল সেলস আর কি কি আছে মাসল সেল ছাড়া? এপিথেলিয়াল সেল, কেমন? আর কি থাকে? মায়োফাইব্রোব্লাস্ট। আর কি আছে? মায়োয়েড সেল। ওকে, এগুলো হচ্ছে কন্ট্রাক্টাইল সেল আদার দেন মাসল সেল। তাহলে মায়োএপিথেলিয়াল সেল আমরা কোথায় পাই? ওই যে সিক্রেটরি এসএনই, আমরা যে এগুলো পাই তোমার প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ওখানে যে সিক্রেটরি এসএনই থেকে ওখানে আমরা কি পাই? মায়োএপিথেলিয়াল সেল। তারপরে ওন হিলিং এর সময় আসে মায়োফাইব্রোব্লাস্ট, আর থাকে সেমিনিফেরাস টিবিউলে থাকে মায়োয়েড সেল। এগুলো হচ্ছে তোমাদের কন্ট্রাক্টাইল সেল, কেমন? এরপরে দেখো আমরা আসি একটা মাসেল সেল কি থাকে? সেম, হ্যাঁ, নরমাল যে সোমাটিক সেল সেরকম সেম। the muscle cell, each muscle fiber is known as the muscle cell. একটা muscle fiber কে আমরা বলি muscle cell. This muscle cell contains sarcolemma, sarcoplasm, nuclei, myofibril, myofilaments, mitochondria and sarcoplasmic reticulum. Okay, এখন দেখো what is sarcolemma? আমরা কি বলছি? সার্কোলেমা কখন বলছি? দেখো কাকে বলছি? কেউ কি জানো সার্কোলেমা কি? Covering cell membrane of the muscle cell. Cell membrane of the muscle cell কে আমরা বলছি সার্কোলেমা, আর সাইটোপ্লাজম অফ the muscle cell হচ্ছে সার্কোপ্লাজম। হ্যাঁ, এখন এখানে নিউক্লিয়াস, মাসল সেলের নিউক্লিয়াস 3 ধরনের মাসল আছে আমাদের: স্কেলেটাল, কার্ডিয়াক এন্ড স্মুথ। তাহলে মাল্টিপল নিউক্লিয়াস থাকে অনেক সময় কি থাকে তোমার? মেইনলি স্কেলেটাল মাসলে থাকে মাল্টিপল নিউক্লিয়াস, ওভাল ইন শেপ, পেরিফেরাল ইন ডিস্ট্রিবিউশন। ওকে, আর কার্ডিয়াক মাসলে থাকে সিঙ্গেল, ইসেন্ট্রিক্যালি প্লেসড। তো সেভাবে দেখো, তাহলে আমরা সার্কুলেমা, সার্কুলেশন, দেন মায়োফিব্রিল কি থাকে? স্পেশালি কিছু ফাইবার কন্ট্রাক্টাইল প্যারালাল থ্রেডস থাকে, সেগুলো কে আমরা বলি মায়োফিব্রিল। এগুলো মেইনলি কন্ট্রাকশনে হেল্প করবে। আর কি থাকে? মায়োফিলামেন্টস। ইচ মায়োফিব্রিল ইজ কম্পোজড অফ লংগিটিউডাল ওরিয়েন্টেড প্রোটিন ফিলামেন্ট। তাহলে মায়োফিব্রিল কনসিস্ট অফ মায়োফিলামেন্ট। তাহলে কি কি মায়োফিলামেন্ট আমরা পাই? অ্যাক্টিন, মায়োসিন এন্ড ট্রোপোমায়োসিন। ওকে, তাহলে ইচ মাসল সেল আউটার যে সেল মেমব্রেন সেটাকে বলি সার্কোলেমা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হোয়াট ইজ সার্কোলেমা অনেক সময় রিটেনে আসে। তারপর সার্কোপ্লাজম, সাইটোপ্লাজম অফ দ্য মাসল সেল ইজ নোন এজ সার্কোপ্লাজম, নিউক্লিয়াস থাকবে। ম্যাম, মায়োফিলামেন্ট ম্যাম থাকবে। কয়েকজন মেবি এন্টার হতে পারতেছে না, আপনি পারমিশন দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখানে তো আসতেছে না, ওই যে জয়েন করার জন্য এটা আসেনি অনেকে। আচ্ছা আসলে আসবে, আমার স্ক্রিনে আসলে আমি দিব, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আর কি থাকে, মাইটোকন্ড্রিয়া, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো আমি তেমন ডিটেইলস বলতেছি না। তারপর থাকে সেন্ট্রোটিবিউলস, এটা একটু দেখো। সেন্ট্রোটিবিউলসটা কি জিনিস, এটা হচ্ছে সার্কোলেমা থেকে কিছু ইনগ্রোথ গিয়ে টি টিবিউল আমরা বলি সেটা ফর্ম হয়, ঠিক আছে। সার্কোলেমা থেকে একটা ইনগ্রোথ সাইটোপ্লাজমের ভেতরে যায়, সেটা হচ্ছে টি টিবিউল। আর থাকে তোমার কি কমপ্লেক্স মেমব্রেনাস স্ট্রাকচার, সেগুলো কি কি, সেগুলো হচ্ছে তোমার টার্মিনাল সিস্টার্ন, লংজিটুডিনাল ডাক্টস এন্ড এজ ব্যান্ড, এর দরকার নেই আমাদের, আমরা মেইনলি জানি যে সেন্ট্রোটিবিউল, টি টিবিউল। আর থাকে প্যারাপ্লাজমিক গ্র্যানিউল, সেগুলো কি গ্লাইকোজেন, লিপিড, ফ্যাট, এগুলোর ডিপোজিশন। তাহলে বুঝতেছো না? এখন দেখো Yes, আমরা ma'am. যাই, এই যে যেটা সিস্টার্ন অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলতেছে, এই যে এটা হচ্ছে টি টিবিউল, দেখতে পাচ্ছো? Ji, তোমরা ma'am. দেখতে পাচ্ছো? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. এই যে সার্কুলেমার যে ইনগ্রোথ, ইনভেজিনেশন, সেটা হচ্ছে টি টিবিউল। দুই পাশে ডাইলেটেড পোরশন গুলো, সেগুলো হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলামের ডাইলেটেড পোরশন, সেগুলো হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম আমরা সেলের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, আমরা মাসেল সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলছি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এই যে ট্রান্সভার্স টিবিউল, দ্যাট মিন্স টি টিবিউল। ট্রান্সভার্স টিবিউল সেটা কি জিনিস, সেটা হচ্ছে সার্কোলেমার ইনগ্রোথ। ওকে, তাহলে আমরা জানতে পেলাম কি কি। দেখো আমরা একটা মাসেল সেলে কি বলছি আবার দেখো, সার্কোলেমা, সার্কোপ্লাজম, তারপর হচ্ছে নিউক্লিয়াস, মায়োফিব্রিল, মায়োফিলামেন্ট, মাইটোকন্ড্রিয়া এন্ড সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সবগুলো পাচ্ছি। স্পেশালি আরেকটা কি জিনিস পাচ্ছি, স্কেলেটাল মাসেলে আর কার্ডিয়াক মাসেলে মেইনলি ট্রান্সভার্স টিবিউল। তারপর দেখো মাসেল সেল মেইনলি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য অ্যাপিয়ারেন্স অফ কন্ট্রাক্টাইল সেলে। যদি আমরা আসি তাহলে পাই স্ট্রাইটেড মাসেল এন্ড স্মুথ মাসেল। ওকে, এখন দেখো স্ট্রাইটেড মাসেলের মধ্যে আবার আমরা তিন ধরনের পাচ্ছি, মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে স্কেলেটাল মাসেল আর কার্ডিয়াক মাসেল। এখন দেখো স্কেলেটাল মাসেল আবার বিভিন্ন ধরো ভিসেরাল স্ট্রাইটেড মাসেল আছে, আর স্কেলেটাল মাসেল কোনগুলোকে বলতেছি, দিস আর অ্যাটাচড টু বোন এন্ড ইজ রেসপন্সিবল ফর মুভমেন্ট অফ দ্য অ্যাক্সিয়াল এন্ড অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, ঠিক আছে, ফর মেইনটেনেন্স অফ বডি পজিশন এন্ড পোশ্চার। এগুলো হচ্ছে স্কেলেটাল মাসেল, যেগুলো বোনের সাথে অ্যাটাচ থাকে। তারপর ইন এডিশন স্কেলেটাল মাসেলস অফ দ্য আই, এক্সট্রাকুলার মাসেল প্রোভাইড আই মুভমেন্ট, তাহলে আই এর মাসেল গুলো কিন্তু স্কেলেটাল মাসেল। তারপর অ্যাক্সিয়াল এন্ড অ্যাপেন্ডিকুলার মাসেল গুলো যে স্কেলেটনের সাথে লাগানো থাকে সব স্কেলেটাল মাসেল। আর ভিসেরার মধ্যে আমরা কোন স্কেলেটাল মাসেল পাই না, আবার কিছু স্ট্রাইটেড মাসেল, সেই ভিসেরা গুলো কি দেখো, টাং এ পাই, ফ্যারিংস পাই, লাম্বার পার্ট অফ দ্য ডায়াফ্রাম এ পাই, আমরা ডায়াফ্রাম বলি, ডায়াফ্রাম, ফ্যারিংস, টাং, ইসোফেগাসের আপার 1/4 আমরা কি পাই, তোমার স্কেলেটাল মাসেল পাই। আর কার্ডিয়াক মাসেল আমরা সবসময় জানি হার্টে পাই, ওয়াল অফ দা হার্ট। ওকে, দেন আমরা আসি স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেলে দেখো এটার ফাংশন গুলো আমি বলছি না, এমনি জাস্ট পয়েন্ট গুলো দেখো, প্রোডিউস মুভমেন্ট, মেইনটেইন পোশ্চার এন্ড বডি পজিশন, সাপোর্ট টিস্যু, গার্ড এন্ট্রান্স এন্ড এক্সিট, দ্যাট মিন্স ওই যে গার্ড এন্ট্রান্স এন্ড এক্সিট মানে হচ্ছে এনসার্কেল, ওপেনিং টু ডাইজেস্টিভ এন্ড ইউরিনারি ট্র্যাক্ট, আর মেইনটেইন বডি টেম্পারেচার। আর দেখো এরপর দেখো স্কেলেটাল মাসেল, একটা স্কেলেটাল মাসেলের ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি নেই, তাহলে ইচ মাসেল সেল অর ইচ মাসেল ফাইবার হ্যাজ মাল্টি নিউক্লিয়েটেড সেল। মাসেল ফাইবার ইজ ফর্ম, এতক্ষণ পরে কেন আসছে আচ্ছা দেখো, a muscle fiber is formed during development by the fusion of myoblast cell. সেল মেইনলি অনেকগুলো মায়োব্লাস্ট সেল একসাথে ফিউজ হয়ে তারপর স্কেলেটাল মাসেল ফর্মড হয়, সেজন্য এরা কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড বলে। অনেকগুলো মায়োব্লাস্ট সেলের যে ডিফারেন্ট নিউক্লিয়াস আছে, অনেকগুলো মায়োব্লাস্ট সেল একসাথে ফিউশন হয়ে হয় স্কেলেটাল মাসেল, ঠিক আছে। এরপরে দেখো এই যে আমরা স্কেলেটাল মাসেলে এখন আসতেছে কি দেখি, আমরা একটা স্কেলেটাল মাসেল পুরো এটা
টিস্যু দিয়ে কভার থাকে, একটা মাসল যখন কভার থাকবে পুরোটা সেটাকে আমরা বলি কি এপিমাইসিয়াম। আর বান্ডেল অফ মাসল যখন এর মধ্যে কভার থাকবে সেটাকে আমরা বলি পেরিমাইসিয়াম। আর ইচ মাসল ফাইবার when covered with the connective tissue sheath it is known as endomysium। ঠিক আছে, আর এইটাকে আমরা বলতেছি মাসল ফ্যাসিকল। ওকে, এই যে মাসল ফাইবারের মধ্যে বুঝি নাই। মায়োফিব্রিল। আচ্ছা আমি বলি, একটা মাসল যখন কানেক্টিভ টিস্যু শীট দিয়ে কভার থাকে, আমি আসি সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো, the skeletal muscle fiber are supported by connective framework। একটা skeletal muscle connective tissue sheath দিয়ে কভার থাকে, ঠিক আছে। কানেক্টিভ টিস্যু শীট ফ্রেমওয়ার্কে কি করে, এটা ব্লাড ভেসেল, নার্ভস, এই ডিফারেন্ট জিনিসগুলো তোমাকে ক্যারি করবে। ওকে, এখন দেখো, তুমি দেখো এই যে the framework of connective tissue provides support to muscle fiber in following manner। এই যে connective তিন ধরনের আমরা কানেক্টিভ টিস্যু শীট পাই, একটা হচ্ছে এপিমাইসিয়াম। শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, এরপর হচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছ? ম্যাম আগেগুলো আরেকবার বলেন। দাঁড়াও, আমি ওইটাই বলছি আবার। দেখো তোমরা, এই যে দেখো এখানে আমি কি বলছি, যে একটা কানেক্টিভ টিস্যু মানে মাসেলটা পুরোটাই কি থাকে, কভার থাকে কানেক্টিভ টিস্যু শীট দিয়ে। সেই একটা মাসেল যখন পুরোটা কানেক্টিভ টিস্যু শীট দিয়ে কভার থাকবে, সেই কানেক্টিভ টিস্যু শীটকে আমরা বলি ইপিমাইসিয়াম। এখন মাসেল বিভিন্ন বান্ডেল অফ মাসেল ফাইবার দিয়ে কি ইয়ে হয়, ঠিক আছে। the muscle is consist of numerous bundle of muscle fiber. This bundle is covered by one type of connective tissue sheet. This is known as perimysium. And each muscle fiber is bounded by endomysium. ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। Yes, ma'am. হ্যাঁ, এখন দেখো, এই দেখো এটা মাসেল না, ধরো আমরা এই যে এটা কি ফিমারে, ধরো আমরা ম্যাক্সিমাস ধরি, যদি আমি গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল ধরি এটাকে, তাহলে এটা হচ্ছে মাসেলটা একটা কানেক্টিভ টিস্যু থাকবে, সেটা হচ্ছে তোমার কি ইপিমাইসিয়াম। আবার মাসেল ইজ কনসিস্ট অফ বান্ডেল অফ মাসেল ফাইবার, বান্ডেল অফ, এই যে অনেকগুলো বান্ডেল অফ মাসেল ফাইবার। এই মাসেল ফাইবার যখন হবে তখন দিস মাসেল ফাইবার known as perimysium, and then here there is a bundle of muscle fiber. These are the myofibril. এটা হচ্ছে কি one muscle, this is single muscle fiber, this is muscle, this is bundle of muscle fiber, and this one is single muscle fiber. This single muscle fiber covered with the connective tissue sheath. This connective tissue is known as endomysium. Okay, এখন একটা মাসল ফাইবারে কি থাকে, মায়োফিব্রিল থাকে। আবার মায়োফিব্রিল ইট কনসিস্ট অফ মাইক্রোফিলামেন্টস, মায়োফিলামেন্টস। তাহলে আমরা পেলাম, দেখো, দিস ইজ ইপিমাইসিয়াম, দিস ইজ পেরিমাইসিয়াম, এন্ড দিস ইজ এন্ডোমাইসিয়াম। ওকে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যাঁ, এরপরে আসো, দেখো কি হয়ে যাচ্ছে, দেখো ম্যাম এতগুলো স্লাইড আজকে, দেখো এখন স্কেলেটাল মাসল। হ্যাঁ এখানে 112টা স্লাইড ম্যাম আজকে। হ্যাঁ, দাঁড়াও, আজকে বেশিক্ষণ না তো, আমি সবকিছু তো বলবো না, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এটা তোমরা জানো। আর দেখো মাসল, এটা হচ্ছে মাসল আর এটা হচ্ছে ভেসিকল বলি আমরা। এটা দেখো মাসল ভেসিকল, a portion of muscle is known as vesicle, আর this one muscle,
ওকে আচ্ছা এরপরে দেখো এগুলো সেম এগুলা বলি দেখো এখন স্কেলেটাল মাসেল আমরা একটা মায়োফিব্রিলে ইচ মায়োফিব্রিল অফ স্কেলেটাল মাসেল কনসিস্ট অফ ডিফারেন্ট zone that means is consist of myofilaments গুলো কি কি actin myosin and tropomyosin তাই না এখন দেখো এটা হচ্ছে লাইট ব্যান্ড consist of only actin আর dark band consist of myosin okay actin and myosin within the light band there is a central line it is known as Z line and so there is a dark A band. This dark A band has also a centrally one band. It is known as H band, and within the H band there is a central line. It is known as M line. So this is one Z line within the light band. This is one Z line, and this one is another Z line. So the area in between one Z line to another Z line is known as sarcomere বুঝছো এখন আমি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করি দেখো এই দেখো এই যে আমরা যে মায়োফিলামেন্ট গুলো পাচ্ছি এটা যদি আমি অ্যাক্টিন দিস ওয়ান অ্যাক্টিন দিস আর দা মায়োসিন তাহলে দেখো যেখানে অ্যাক্টিন আর সরি যেখানে অ্যাক্টিন আর আচ্ছা অ্যাক্টিন আর মায়োসিন একটা ওভারল্যাপ থাকবে যেমন ধরো এই যে অ্যাক্টিন মায়োসিন ওভারল্যাপিং এরিয়াটাকে আমরা বলছি ডার্ক এ ব্যান্ড ঠিক আছে ডার্ক এ ব্যান্ড আর অনলি অ্যাক্টিন যেখানে থাকে each muscle fiber where consist of only actin filament this is known as light A band এখন ডার্ক এ ব্যান্ডের একটা সেন্ট্রাল লাইন আছে এটার নাম হচ্ছে এম লাইন আর তোমার লাইট এ ব্যান্ডের মধ্যে একটা সেন্ট্রাল লাইন থেকে সেটা হচ্ছে জেড লাইন তাহলে this area the area in between two Z line is known as sarcomere this one thick filament myosin this one thin filament actin ঠিক আছে আর এটা হচ্ছে সার্কোমিয়ার এখন তোমাদের কিন্তু একটা রিটেন কোশ্চেন থাকে হোয়াট ইজ সার্কোমিয়ার হোয়াট ইজ সার্কোলেমা তোমরা কিন্তু গুলায় ফেলবে না সার্কোলেমা হচ্ছে সেল মেমব্রেন অফ দ্য সেল আর সার্কোমিয়ার হচ্ছে দ্য এরিয়া বিটুইন ওয়ান জেড লাইন টু অ্যানাদার জেড লাইন ঠিক আছে ম্যাম এইচ ব্যান্ডটা কি এইচ ব্যান্ডটা হচ্ছে তোমার যেখানে মায়োসিন থাকবে অনলি কিন্তু কোনো অ্যাক্টিন থাকবে না দিস ইজ নোন অ্যাজ এইচ ব্যান্ড ঠিক আছে এত আচ্ছা এখন দেখো হ্যাঁ এখন আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে এখন দেখো তোমরা এটা দেখো এরপর এই যে the sarcomere consists of two types of myofilaments arranged parallel to long axis of myofibril in a symmetrical fashion তাই না এই সার্কোমিয়ারে দুই ধরনের মায়োফিব্রিল থাকে অ্যাক্টিনও থাকে মায়োসিনও থাকে মায়োফিলামেন্ট থাকে অ্যাক্টিন মায়োসিন thick filament কি composed of mainly of protein myosin occupy the A band এটা হচ্ছে composed of actin and also tropomyosin and troponin thin filament runs between and parallel to the thick filament তাই না এই যে thin filamentটা প্যারালালি যায় thick filamenটের এই তাহলে আমরা thick filamentকে বলতেছি মায়োসিন আর thin filamentকে বলতেছি অ্যাক্টিন আমাদের এখানে মেইনলি আসবে হচ্ছে তোমার এটা দরকার নেই এখন অনেকগুলো ছবি এখানে আচ্ছা এই দেখো এখানে আছে এই মায়োসিন যেভাবে এটা তোমরা ইয়েতে পড়ছো ফিজিওলজিতে মায়োসিন হেড এই যে থাকবে এগুলো অ্যাক্টিন যেভাবে কন্ট্রাকশন হবে এটা তোমরা কোথায় পড়ছো ফিজিওলজিতে পড়ছো আচ্ছা এখন দেখো এখন হচ্ছে মোটর পয়েন্ট what is motor point it is the point of entrance of nerve trunk which usually enters the deep surface of the muscle within the deep surface of the muscle এটাকে আমরা বলতেছি মোটর পয়েন্ট যে জায়গায়
মাসেলের যে জায়গাটা দিয়ে একটা নার্ভ ট্রাঙ্ক এন্টার করবে সেই জায়গাটাকে বলতেছি আমরা মোটর পয়েন্ট। What is motor unit? The number of muscle fiber in a voluntary muscle supplied by a single motor neuron. মানে যে মাসেল ফাইবার গুলো একটা সিঙ্গেল নিউরন দিয়ে সাপ্লাই হবে সেইগুলো সেই মাসেল ফাইবার নিউরন দুটোটাকে আমরা একসাথে বলি মোটর ইউনিট। বুঝতে পারছো? মোটর পয়েন্ট হচ্ছে যে মাসেলের যে অংশটুকু দিয়ে নার্ভ ট্রাঙ্কটা এন্টার করবে, আর মোটর ইউনিট হচ্ছে দ্য নাম্বার অফ মাসেল ফাইবার, যতগুলো মাসেল ফাইবারকে একটা সিঙ্গেল নিউরন সাপ্লাই করবে তাকে আমরা বলতেছি মোটর ইউনিট। আর নিউরোমাসকুলার জাংশনটা কি? নিউরোমাসকুলার জাংশন হচ্ছে যেখানে ইনারভেশন হবে, at the site of innervation, that means in the muscle the nerve loses its myelin sheath, ওই জায়গাটায় কোনো myelin sheath থাকবে না নার্ভের, আর dilated termination that sits within a trough on the muscle cell surface. একটা নার্ভ যখন মাসেলে ঢুকবে সেই মাসেলটা কি হবে তখন তার মাইলিন শীটটা লুজ করবে আর মাসেলের মধ্যে একটা টার্মিনেশন তৈরি হবে, ডাইরেক্টেড টার্মিনেশন। সেই জাংশনটাকে আমরা বলি নিউরোমাসকুলার জাংশন। তাহলে এটাকে আমরা মোটর এন্ড প্লেটও বলি। তাহলে হোয়াট ইজ ইউনিট এন্ড হোয়াট ইজ মোটর এন্ড প্লেট, এগুলো কিন্তু তোমাদের রিটেন কোশ্চেন থাকবে। হোয়াট ইজ মোটর ইউনিট এন্ড হোয়াট ইজ মোটর এন্ড প্লেট অথবা হোয়াট ইজ নিউরোমাসকুলার জাংশন। ঠিক আছে? নিউরোমাসকুলার জাংশনে কি হয়? The axon is covered by a thin cytoplasmic layer of Schwann cell. Within the terminal, numerous mitochondria. Axon terminalটা আমি এখন দেখাই দিই। অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে, সাইন্যাপটিক ভেসিকল থাকে, আর সাইন্যাপটিক ক্লেফটে কি থাকে? নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলাইন, তাই না? অ্যাসিটাইলকোলাইন। দেখো আমি ছবিতে দেখাই। এই যে ধরো এটা যদি নার্ভ ধরি আমি, কেমন, আর এটা হচ্ছে মাসেল সেলে যদি দেখো, তাহলে দিস ওয়ান নার্ভ টার্মিনাল, আর এটা হচ্ছে মোটর এন্ড প্লেট। মাসেলের যে টার্মিনেশন ডাইরেক্টেড পোর্শন সেটা, এই পুরোটাকে আমরা বলতেছি নিউরোমাসকুলার জাংশন। ঠিক আছে? নিউরোমাসকুলার জাংশন। আর ইন বিটুইন স্পেস ইন বিটুইন নার্ভ এন্ড মাসেল, দিস ইজ নোন অ্যাজ সাইন্যাপটিক ক্লেফট। এখন এক্সন টার্মিনালেও আমরা পাচ্ছি কি কি? অনেকগুলো মাইটোকন্ড্রিয়া পাচ্ছি, সাইন্যাপটিক ভেসিকল পাচ্ছি। এই সাইন্যাপটিক ভেসিকল থেকে কি রিলিজ হয়? নিউরো ট্রান্সমিটার, মেইনলি অ্যাসিটাইলকোলাইন। অ্যাসিটাইলকোলাইন পাচ্ছি। দেখো এই যে এই এখানে অনেকগুলো মাসেলটা কি হবে? মাসেল সেল মেমব্রেন গুলো এই যে তোমার সাইন্যাপটিক ক্লেফট তৈরি করবে, এখানে সাইন্যাপটিক ক্লেফট তৈরি করবে, আর এগুলোকে বলতেছে সাইন্যাপটিক ট্রাফ ইনভেজিনেশন ইন দা মোটর এন্ড প্লেট মেমব্রেন, এগুলোকে আমরা বলতেছি সাইন্যাপটিক ট্রাফ বলতেছি, আর এই স্পেসটাকে বলতেছি সাইন্যাপটিক ক্লেফট। এরপর দেখো এই অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকবে নিয়ার দা সাইন্যাপটিক ট্রাফ। মাসেল সেলেও থাকবে অনেক মাইটোকন্ড্রিয়া, আর এখানে থাকবে ইয়েতে নার্ভ টার্মিনালেও অনেকগুলো কি থাকবে? আমরা অনেক সময় সাইন্যাপটিক, হ্যাঁ এটা কিন্তু সাইন্যাপটিক ক্লেফট বলতেছি, আর এখানে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকবে আর সাইন্যাপটিক ভেসিকল থাকবে। তাহলে দেখো আমরা এখানে পেলাম, বারবার ছবিটা আসতেছে, তাহলে বুঝছো তো না? ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া কেন থাকে? এটিপি সাপ্লাই, এনার্জি দেওয়ার জন্য, এনার্জি ফর সিনথেসিস অফ এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলাইন। ওকে, তাহলে এখন বুঝছো তো না নিউরোমাসকুলার জাংশন? দেখো মোটর এন্ড প্লেট, হোয়াট ইজ, একটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশন আর একটা হচ্ছে মোটর ইউনিট। এগুলো কিন্তু তোমাদের রিটেন কোশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ মোটর এন্ড প্লেট অথবা হোয়াট ইজ মোটর ইউনিট। কেমন? আচ্ছা, এখন দেখো এগুলো আমার কন্ট্রাকশন, এগুলো আর দরকার নাই। আর কিছু থাকে মাসেল স্পিন্ডল এন্ড টেন্ডন অর্গান। তাহলে মাসেল স্পিন্ডল আমরা দেখো, এই যে মাসেল স্পিন্ডলের মধ্যে একটা ক্যাপসুল থাকবে, ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার থাকে। ঠিক আছে? এক্সট্রাফিউজাল মাসেল ফাইবার, বাইরের গুলো ক্যাপসুলের ভেতর হচ্ছে ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার, আর ক্যাপসুলের বাইরে যেগুলো সেগুলো হচ্ছে এক্সট্রাফিউজাল মাসেল ফাইবার। যখন এই এটা হচ্ছে মাসেল স্পিন্ডল, মেইনলি যে কন্ট্রাকশন মেইনটেইন করতে হয় সেটার জন্যই আমরা মাসেল স্পিন্ডল হচ্ছে কাজ করে। দেখো
টেন্ডনের মধ্যে টেন্ডনে দেখো নিয়ার দি ইনসারশন সাইট অফ মাসল ফাইবার আর কানেক্টেড টিস্যু শীট এনক্যাপসুলেট লার্জ কোলাজেন বান্ডল অফ দ্য মায়োটেন্ডিনাস জাংশন ঠিক আছে সেন্সরি নার্ভ পেনিট্রেট দিস ক্যাপসুল এন্ড ফর্ম অ্যানাদার সেন্সরি রিসেপ্টর নোন এজ টেন্ডন অর্গান তো মাসল স্পিন্ডেল টেন্ডনে যেটা থাকে সেটা হচ্ছে তোমার কি গলজি টেন্ডন অর্গান যেটা বলি তাহলে মাসল স্পিন্ডেলটা কি দেখো হুইচ আর ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য বেলি অফ দ্য মাসল and send information to the nervous system about the muscle length or rate of change of length তাহলে মাসল স্পিন্ডেলের কাজ হচ্ছে মাসলটা এখন কি স্টেটে আছে এটা কি কন্ট্রাকশন স্টেটে আছে না রিল্যাক্সেশন স্টেটে আছে এটার একটা স্টিমুলেশন কোথায় পাঠায় ব্রেনে পাঠায় আর কতটুকু এটা চেঞ্জ হতে পারবে লেন্থে এই ইনফরমেশন গুলো মাসল স্পিন্ডেল কি করবে তোমার নার্ভাস সিস্টেম same Golgi tendon is same which are located in the muscle tendon and transmit information about tendon tension or rate of change of tension ঠিক আছে এরপরে দেখো muscle tone it means the partial state of contraction of a muscle to maintain a constant muscle length তাহলে এটা কি partial state of contraction of muscle tone টা হচ্ছে partially muscle যে contracted হয়ে থাকে সেটাকে আমরা বলতেছি muscle tone এটা মেইনটেইন হয় কি দিয়ে স্ট্রেস রিফ্লেক্স দিয়ে রিফ্লেক্স আর মনোসার্ভে রিফ্লেক্স আর সেটা হচ্ছে স্ট্রেস রিফ্লেক্স তোমরা পড়বে আরো আচ্ছা এখন আমরা জানি আরেকটু আমি তোমাদেরকে বলে দেই মাসল ফাইবারের মধ্যে আবার অনেক সময় আসে যে স্লো তোমরা যারা পড়ছো বুঝতে পারবে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 1 হচ্ছে স্লো মানে যে রেড ফাইবার যেগুলো রেড অক্সিডেটিভ ফাইবার টাইপ 2 এর মধ্যে দুই ধরনের আছে টাইপ 2A এন্ড টাইপ 2B টাইপ 2A হচ্ছে ইন্টারমিডিয়েট অক্সিডেটিভ গ্লাইকোলাইটিক ফাইবার আর টাইপ 2B হচ্ছে হোয়াইট গ্লাইকোলাইটিক ফাইবার এখন রেড অক্সিডেটিভ ফাইবারের মধ্যে কি আমরা কিভাবে বুঝবো যে রেড অক্সিডেটিভ ফাইবার রেড কেন দেখায় কারণ এখানে অনেক মায়োগ্লোবিন থাকে দেখো মাইটোকন্ড্রিয়া থাকবে অনেক বেশি আর অ্যাবান্ডেন্ট মায়োগ্লোবিন থাকবে এদের মধ্যে কি হবে অ্যারোবিক অক্সিডেটিভ ফসফোরিলেশন অফ ফ্যাটি অ্যাসিডের এভাবে অ্যারোবিক অক্সিডেটিভ ফসফোরিলেশন আর যেটা টাইপ 2A ফার্স্ট ইন্টারমিডিয়েট অক্সিডেটিভ অনেক বেশি থাকবে এখানে একটু কম থাকবে বাট অলসো হ্যাভ কনসিডারেবল গ্লাইকোজেনও থাকবে আর টাইপ 2B তে ফাইবার গুলোতে মায়োগ্লোবিন একদম কম যেটা হোয়াইট দেখাবে আর কি মেইনলি কি বেশি থাকবে গ্লাইকোজেন বেশি থাকবে অ্যাবান্ডেন্ট এগুলো এমনিতে জেনে রাখো জাস্ট আচ্ছা এখন দেখো ইচ মাসল দেখো আমরা যদি স্কেলেটাল মাসলে আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পাই each muscle fiber is an elongated unbranched cylindrical cell. It has many flat nuclei located just beneath the sarcolemma. It shows a striation. Yes, each muscle fiber is made of compactly packed long cylindrical myofibril থাকবে mainly এটা হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ আচ্ছা এখন দেখো মায়োফিব্রিলটা এই যে স্কেলেটাল মাসলে যেটা টিটিবিউল বলছি আগে বলছি finger like invagination of the sarcolemma extending into the sarcoplasm to surround each myofibril at the region of the A and I junction. A band ও বুঝছো ডার্ক এ ব্যান্ড যেখানে মায়োসিন আর অ্যাক্টিন থাকে আর আইটা হচ্ছে লাইট জাংশন লাইট ব্যান্ড সেখানে অনলি অ্যাক্টিন থাকে এই A and I ব্যান্ডের জাংশনে থাকে হচ্ছে তোমার ট্রান্সভার্স টিবিউলটা কি জিনিস ইনভেজিনেশন অফ দ্য সার্কোলেমা আমরা যেটা বলি ট্রায়াডিক জাংশন ডায়াডিক জাংশন আমরা স্কেলেটাল মাসলে যে ট্রায়াডিক জাংশন প্রেজেন্ট আর কার্ডিক মাসলে বলতেছি ডায়াডিক জাংশন এখন ট্রায়াডিক জাংশনটা কি জিনিস টিটিবিউল ইজ সারাউন্ডেড অন ইটস বুঝতে পারছো জি ম্যাডাম শুনতে পাচ্ছি হ্যাঁ টিটিবিউল ইজ সারাউন্ডেড অন ইটস সাইড এই যে টিটিবিউলটা দুই পাশে সার্কোপ্লাজমিক রেটিকুলামের সিস্টেম দিয়ে সারাউন্ডেড থাকবে দুই পাশে সার্কোপ্লাজমিক রেটিকুলামের সিস্টেম থাকবে টার্মিনাল সিস্টেম সেজন্য এটা হচ্ছে ট্রায়াডস ঠিক আছে মাঝখানে টিটিবিউল দুই সাইডে সিস্টেম অফ দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম আর থাকবে কোথায় এই টিটিবিউলটা কোথায় থাকবে A and I ব্যান্ডের জাংশনে ফাংশন কি সিনক্রোনাস স্টিমুলেশন এন্ড কন্ট্রাকশন অফ অল মাসল ফাইবার দ্যাট মিন্স একসাথে সব মাসল ফাইবার গুলো কন্ট্রাকশন করার জন্য স্টিমুলেশন পাওয়ার জন্য
এই যেমন ধরো এই মাসেলটাতে অনেকগুলো মাসেল ফাইবার আছে না, এই যে একটা মাসেল ফাইবার, দিস আর বান্ডেল অফ, তাহলে একটা যদি কন্ট্রাকশন করে আরটা যদি রিল্যাক্স থাকে তাহলে তো হবে না। তাহলে একসাথে আমাদের কন্ট্রাকশনটা হওয়ার জন্য সিনক্রোনাস স্টিমুলেশন এন্ড কন্ট্রাকশন অফ অল মাসেল ফাইবার, দিস টিটিবিউল ইজ প্রেজেন্ট। ঠিক আছে, এটা কিভাবে ছড়াবে? সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্য দিয়ে। আচ্ছা, এখন দেখো এই যে সেম যেটা বলছি একই জিনিস, ট্রায়াড। এই এটা হচ্ছে সার্কোলেমা, সার্কোলেমার এটা হচ্ছে ইনভেজিনেশন, টিটিবিউল দুই সাইডে সার্কোপ্লাজমিক রেটিকুলামের সিস্টান, দিস ইজ নোন অ্যাজ কি ট্রায়াড। তারপর এই আই ব্যান্ড, লাইট আই ব্যান্ড এন্ড ডার্ক এ ব্যান্ড, এই ডার্ক এ ব্যান্ড আর লাইট, এই ডার্ক এ ব্যান্ড আর লাইট আই ব্যান্ডের জাংশনই থাকবে। আমার মনে হয় ইয়ে হয়ে যাবে, আমার মনে হয় ইয়ে টাইম আপ হয়ে যাবে এখন। আচ্ছা হ্যাঁ, দেখো এই যে দেখো ডার্ক এ ব্যান্ড আর লাইট আই ব্যান্ডের মাঝখানে জাংশনে আমরা পাচ্ছি কি, দেখতে পাচ্ছ? জি ম্যাডাম দেখতে পাচ্ছি। ইয়েস দেখতে ম্যাডাম। পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখো depolarization of the tubule membrane initiates the release of calcium ion from the sarcoplasmic reticulum and eventually triggers muscle contraction. তাহলে মাসেল কন্ট্রাকশন কিভাবে হবে? যখন টিটিবিউল ডিপোলারাইজ হবে তখন রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন হবে এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে, তারপর কি ট্রিগার করবে? মাসেল কন্ট্রাকশন ট্রিগার করবে, সাথে সব মাসেল ফাইবার। ওকে, এরপর দেখো আমরা আন্ডার মাইক্রোস্কোপ কিভাবে দেখতে পাবো? আমরা জানি এই যে স্কেলেটাল মাসেলের ক্রস স্ট্রাইয়েশন দেখতে পাবো, মেইন নিউক্লিয়াস দেখতে পারবো পেরিফেরিতে, এটা হচ্ছে তোমার আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পাবে। এই মাসেল ফাইবার এখানে স্ট্রাইয়েশন আছে, কেমন? নিউক্লিয়াস অফ মাসেল ফাইবার, ক্রস স্ট্রাইয়েশন, সার্কোলেমা, মাসেল সেল মেমব্রেন এরিয়া, আর এটা হচ্ছে সার্কোপ্লাজম। আচ্ছা, এখন দেখো ক্লাসিফিকেশন অফ স্কেলেটাল মাসেল। ক্লাসিফিকেশন অফ স্কেলেটাল মাসেলের মধ্যে আমরা টু কালার, রেড মাসেল এন্ড হোয়াইট মাসেল। অ্যাকর্ডিং টু কালার হচ্ছে রেড মাসেল এন্ড হোয়াইট মাসেল, আর অ্যাকর্ডিং টু ডিরেকশন যেটা সেটা পাচ্ছি আমরা প্যারালাল, পিনেট, স্পাইরাল এন্ড ক্রুশিয়েট। প্যারালাল, পিনেট, স্পাইরাল এন্ড ক্রুশিয়েট। এখন রেড মাসেল আর হোয়াইট মাসেল আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে ফাইবার যেটা রেড ফাইবার হোয়াইট ফাইবারের মধ্যে সেই সেম স্পিড অফ কন্ট্রাকশন, রেড মাসেলে স্লো, হোয়াইট মাসেলে ফাস্ট। এতক্ষণ পরে কি অ্যাডমিট করছে? ব্লাড সাপ্লাই হচ্ছে রেড মাসেলে রিচ, হোয়াইট মাসেলে পুয়ার। মায়োগ্লোবিন কন্টেন্ট রেড মাসেলে হাই, হোয়াইট মাসেলে লো। নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া রেড মাসেলে মেনি, হোয়াইট মাসেলে ফিউ। ফ্যাটিগেবিলিটি নট ইজিলি ফ্যাটিক, যেটা স্লোলি কন্ট্রাকশন হবে সেটা তাড়াতাড়ি ফ্যাটিক হবে না, কিন্তু যখন ফাস্টলি হবে তখন ইজিলি ফ্যাটিক হয়ে যাবে। ডায়ামিটার অফ মাসেল ফাইবার এখানে স্মলার আর এখানে লার্জার। আর গ্লাইকোজেন রেড মাসেলে হাই আর হোয়াইট মাসেলে লো। আর এক্সাম্পল দেখো, পোস্টারাল মাসেল গুলো হচ্ছে রেড মাসেল আর এক্সট্রাকুলার মাসেল গুলোকে আমরা বলি হোয়াইট। এখন দেখো অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ মাসেল ফাইবার আমরা পাই প্যারালাল মাসেল। প্যারালাল মাসেল দেখি দ্য মাসেল ফাইবার আর প্যারালাল টু লাইন অফ মাসেল পুল। মাসেল পুল মানে হচ্ছে টেন্ডন, একটা মাসেলের ইনসারশন হয় টেন্ডন দিয়ে না, যেভাবে টেন্ডনটা যদি লংজিটুডালি থাকে তখন আমাদের লংজিটুডালি মাসেল ফাইবার গুলো থাকবে, টেন্ডন দিয়ে আমরা ট্রান্সভার্সলি পাই তখন মাসেল ফাইবার গুলো ট্রান্সভার্স হবে। তার মানে মাসেল পুলের সাথে লাইন অফ মাসেল পুলের সাথে প্যারালালি যদি ফাইবার গুলো থাকে তখন আমরা বলি প্যারালাল মাসেল। এদের ফাংশনটা কি? the range of movement is more and the total contraction is less. মুভমেন্ট বেশি করতে পারবে কিন্তু ফোর্স অফ কন্ট্রাকশন থাকবে কম। তাহলে এগুলো কি কি মাসেল গুলো? প্যারালাল মাসেল গুলো কি? সার্টোরিয়াস, রাইটোমিনিস, লংজিটুডালি লং, যে লং লং মাসেল গুলো আমাদের বডিতে আছে সেগুলো মেইনলি হচ্ছে প্যারালাল মাসেল, সার্টোরিয়াস, রাইটাস অ্যাবডোমিনিস এটসেট্রা। তাহলে প্যারালাল শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাডাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, ইয়েস ম্যাম। দেখো পিনেট মাসেল, পিনেট মাসেল the fleshy fiber are oblique to the line of পিনেট মাসেল হচ্ছে অবলিক থাকবে। এই যে লাইন অফ পুল, এটা যদি আমি টেন্ডন ধরি এই লাইন অফ পুলটা হবে সরি অবলিক থাকবে প্যারালাল ফাইবার, লাইন অফ পুলের সাথে অবলিকলি প্লেস থাকবে পিনেট মাসেল গুলো।
ফাইবারগুলো থাকবে শর্ট আর গ্রেটার ইন নাম্বার, অনেকগুলো ফাইবার থাকবে কিন্তু ফাইবারগুলো থাকবে শর্ট। তাহলে আমরা পিনেট মাসেলের মধ্যে আমরা পাই ইউনিপিনেট, দ্যাট মিন্স কি হবে, মাসেল ফাইবারগুলো এক সাইড থেকে ইনসারশন কোথায়, টেন্ডনে। আর বাইপিনেট দুই সাইড থেকে থাকবে ইনসারশন প্যারালালি, দুই সাইড থেকে থাকবে অবলিকলি। আর মাল্টিপিনেটের মধ্যে কোনটা থাকবে ইউনিপিনেট, কোনটা থাকবে বাইপিনেট, এটাকে আমরা বলতেছি মাল্টিপিনেট। আর সার্কামপিনেট সেন্ট্রালি টেন্ডন, চারদিক থেকে মাসেল ফাইবার গুলো ইনসারশন হচ্ছে সেন্ট্রাল টেন্ডনে, কেমন? তাহলে আমরা দেখো, আচ্ছা এখন দেখো এই ছবিতে আছে আরো অনেক কিছু, স্ট্রাইপ মাসেল পাচ্ছ, রম্বয়েড, রম্বয়েড মানে শেপটা রম্বয়েড, কোয়াড্রিল্যাটারাল, স্ট্রাইপ মাসেল, স্ট্রাইপ উইথ টেন্ডিনাস, রেক্টাস অ্যাবডোমিনালিসটা টেন্ডিনাস ইন্টারসেকশন না, তারপর ফিউজিফর্ম, ঠিক আছে, ফিউজিফর্ম মাসেল, এই যে টু বেলি, ফিউজিফর্ম মাসেল হচ্ছে ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকিয়ালিস, টু বেলি থাকে অনেক সময়, টু হেডেড থাকে, ট্রায়াঙ্গুলার থাকে, তারপর এটা হচ্ছে ইউনিপিনেট, এই বাইপিনেট, এগুলো হচ্ছে প্যারালাল মাসেল সব। আর এগুলো হচ্ছে পিনেট মাসেল, পিনেট মাসেলের মধ্যে ইউনিপিনেট, বাইপিনেট, মাল্টিপিনেট, ঠিক আছে। এরপর দেখো আমরা কিছু এক্সাম্পল বলতেছি ইউনিপিনেটে। ইউনিপিনেটের হচ্ছে তোমার ফ্লেশি ফাইবারগুলো স্লোপ করবে কোন দিকে, ইনটু ওয়ান সাইড অফ দ্য, এই ফাইবারগুলো স্লোপ হচ্ছে ওয়ান সাইড অফ দ্য টেন্ডন, এটাকে আমরা বলতেছি ইউনিপিনেট। এগুলো কিরকম মনে হবে, গিভ দ্য অ্যাপিয়ারেন্স অফ হাফ অফ দ্য ফিদার, একটা ফিদারের পাখির পালক নিয়ে যদি দেখো হাফ অফ দ্য ফিদারের মতন, এটা হচ্ছে ইউনিপিনেট। তাহলে আমরা কোথায় পাবো, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস আর পামার ইন্টারসি। মনে রাখবে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে পামার ইন্টারসি গুলো কোন ধরনের, ইউনিপিনেট, ওকে। আর বাইপিনেটটা কিভাবে আমরা বলবো, বাইপিনেটটা হচ্ছে তোমার মাসেল ফাইবার গুলো দুই সাইড থেকে, হ্যাঁ মাসেল ফাইবার গুলো দুইটা সাইড থেকে ইনসারশন হবে, ঠিক আছে। স্লোপ, the muscle fiber slope into two sides of the tendon, এটা give likes to appearance to full feather, এই ফুল ফেদার দুই দিক থেকে আসবে, মাসেল ফাইবার গুলো স্লোপ করবে টেন্ডনের মধ্যে দুই সাইড থেকে, কেমন? আচ্ছা তারপর হচ্ছে তোমার a series of bipinate muscles side by side যখন একটা প্লেন, এটাকে আমরা বলতেছি Yes, madam. Yes, ma'am. এখন দেখো তাহলে সিলিন্ড্রিক্যালের মধ্যে মাসেল ফাইবারগুলো স্লোপ করবে সেন্ট্রালি, হ্যাঁ সেন্ট্রাল টেন্ডনের মধ্যে from all sides muscle fiber converge towards the central tendon from all sides, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল মাসেল। তাহলে দেখো ইউনিপিনেট মাসেল আমরা কাদেরকে বলতেছি, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস এন্ড পামার ইন্টারসি, তারপর বাইসেপস ডরসাল ইন্টারসি আর রেক্টাস ফেমোরিস। মাল্টিপিনেট বলতেছি অ্যাক্রোমিয়াল ফাইবার অফ দ্য ডেল্টয়েড, আর সার্কামপিনেট বলতেছি টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এগুলো একটু মনে, ঠিক আছে, এগুলো চলে আসি। আচ্ছা এখন দেখো আর কি থাকে, তাহলে আমরা প্যারালাল মাসেল পাইলাম, পিনেট মাসেল পেলাম, এবার আসলে কিছু স্পাইরাল মাসেল পাবো। স্পাইরাল মাসেল গুলো কি, some muscles are twisted in arrangements close to their insertion, এই যে ইনসারশনের সময় যখন মাসেল গুলো স্পাইরাল হয়ে যাবে, টুইস্টেড হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো স্পাইরাল মাসেল। তাহলে স্পাইরাল মাসেল কোথায় কোথায় পাবে, স্পাইরাল মাসেল কোথায় পাবে, পেক্টোরালিস মেজর মাসেল, তাই না, এটা কি পেক্টোরালিস মেজর মাসেল, সুপারনেটর মাসেল, ল্যাটিসমাস ডরসি, এগুলো সবগুলো ইনসারশনের ওই জায়গাটুকুতে টুইস্টেড হয়ে যায়, তাই এগুলোকে আমরা বলি স্পাইরাল মাসেল। এই দেখো সুপারনেটর মাসেল,
সুপারনেটাল মাসল এই টুইস্টেড হয়ে গেছে। তারপর দেখো ল্যাটিসমাস ডরসি, এই যে ল্যাটিসমাস ডরসি দেখছো নিচ থেকে এসে ইনসারশন হয়েছে টুইস্টেড, এই নিচের ফাইবার গুলো উপরে, উপরের ফাইবার গুলো নিচে, এইভাবে টুইস্টেড। তাহলে এগুলোকে আমরা বলছি স্পাইরাল মাসল। আর কি আছে মাসল? ক্রুশিয়েট মাসল। ক্রুশিয়েট মাসল কোনগুলো? মাসল ফাইবার আর অ্যারেঞ্জড ইন সুপারফিশিয়াল এন্ড ডিপ প্লেন ক্রসিং লাইক এক্স। দ্যাট মিন্স কোন কোন মাসল গুলো? ম্যাসেটার মাসল, মুখে যে ম্যান্ডিবলে যে ম্যাসেটার মাসল আছে সেই ম্যাসেটার মাসল, আর স্টার্নোক্লিডয়েড মাসল গলায়, নেকে এই যে দিস ওয়ান স্টার্নোক্লিডয়েড মাসল, ক্লিডোমাস্টয়েড মাসল, আর এটা হচ্ছে কি মাসল? ম্যাসেটার মাসল। এর ক্রিস ক্রস ইনসারশন হয়, সেটাকে আমরা বলি ক্রুশিয়েট মাসল। ওকে, স্ক্রিনে আঁকবে না, তোমরা স্ক্রিনে আঁকছো কেন? তাহলে এগুলো আমরা বললাম ডিরেকশন অফ মাসল ফাইবার কি কি? প্যারালাল, পিনেট, স্পাইরাল এন্ড ক্রুশিয়েট। পিনেটের মধ্যে আছে ইউনিপিনেট, বাইপিনেট, মাল্টিপিনেট এন্ড সার্কামপিনেট। ঠিক আছে, এখন আমরা আসো আরেকটা করি অ্যাকশন। ম্যাম কনভার্জেন্ট মাসল কি? কোনটা? কনভার্জেন্ট মাসল। কনভার্জেন্ট মাসল? জি ম্যাম, কনভার্জেন্ট ফেসিকুলি। আচ্ছা, এটা কোথায় পেছো? ম্যাম হাবিব স্যারের লেকচারে আগে ব্যাচের খাতায়। আচ্ছা, ওটা কনভার্জেন্ট মাসল উনি কি ওখানে एग्जांपल দেয়নি? ক্রুশিয়েট মাসল কি বোঝাতে চাইছে কি? ম্যাম एग्जांपल ক্রুশিয়েট দিয়েছে? ম্যাম স্যার টাইপে ক্রুশিয়েট মাসল দিছে, কনভার্জেন্ট মাসলও দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনভার্জেন্ট মাসল বলছে না? আচ্ছা, ক্রুশিয়েট মাসল মেইনলি, আচ্ছা আমি বলবো তোমাদেরকে কনভার্জেন্ট মাসলটা। ঠিক আছে, এখন দেখো অ্যাকশন অফ মাসল, সেটা হচ্ছে কি? দেখো অ্যাকশন অফ মাসলের মধ্য দিয়ে আমরা কি পাই? টু প্রডিউস মুভমেন্ট দ্য ফলোইং গ্রুপস অফ মাসল আর ইনভলভড। সেগুলো কি কি? অ্যাগনিস্ট, প্রাইম মুভার, অ্যান্টাগনিস্ট, ফিক্সেশন হচ্ছে ফিক্সেটর মাসল, আর হচ্ছে সিনার্জিস্ট। তাহলে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, ফিক্সেশন এন্ড সিনার্জিস্ট, এগুলো আমরা বলি। দেখো অ্যাগনিস্ট হচ্ছে প্রাইম মুভার, সেটা কি? ইট ইজ এ মাসল অর গ্রুপ অফ মাসল আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর প্রডিউসিং এ ডিজায়ার মুভমেন্ট। দ্যাট মিন্স আমি যদি এলবো জয়েন্টের ফ্লেকশন করতে চাই, তখন ফ্লেকশনের জন্য আমাকে কোন মাসল হেল্প করবে? ব্রাকিয়ালিস। তাহলে এই জয়েন্টের জন্য তখন আমাদের প্রাইম মুভার কি হবে ফ্লেকশনের ক্ষেত্রে? ব্রাকিয়ালিস। ওকে, তাহলে ইট ইজ এ মাসল অর গ্রুপ অফ মাসল আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর প্রডিউসিং ডিজায়ার মুভমেন্ট। তুমি যেটা করতে চাইবে সেটা করার সময় যে মাসল তোমাকে হেল্প করবে সেই মাসলটাই হচ্ছে প্রাইম মুভার। কেমন? ইন কেস অফ এলবো জয়েন্ট ফ্লেকশনের ক্ষেত্রে, ইন কেস অফ ফ্লেকশন অফ এলবো জয়েন্ট ব্রাকিয়ালিস ইজ দ্য প্রাইম মুভার। কেমন? এরপরে দেখো অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্টটা দেখো, হ্যাঁ, this muscle oppose the desired movement. In case of flexion of elbow joint, তখন triceps যেটা extension যেটা করে, triceps is the antagonist. For flexion of elbow joint, triceps muscle is antagonist. তাহলে দেখো this muscle oppose the desired movement. In flexion of forearm at elbow, the brachialis acts as a agonist or prime mover while triceps brachii act as an antagonist. তাহলে এলবোর ফ্লেকশনের সময় ব্রাকিয়ালিস অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে, প্রাইম মুভার হিসেবে কাজ করবে, আর ট্রাইসেপস অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, দিস মাসল রিভার্স রোল ইন এক্সটেনশন অফ ফোরআর্ম এট এলবো। তাহলে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট আমরা বললাম। এবার আসো ফিক্সেটর, যেগুলো ফিক্সেশন মাসল, এটা কি জিনিস আগে আগে একটু দেখে নাও। These are group of muscle which stabilize the origin of the prime mover so that prime mover can act efficiently. That means ধরো the muscle attaching the shoulder girdle to trunk contract as fixator to allow the deltoid to act on the shoulder joint to produce abduction. যখন shoulder joint-এ এই deltoid-টা abduction করবে, তখন এই জয়েন্টটাকে ফিক্স করে রাখার জন্য কিছু মাসল কাজ করবে। সেগুলো হচ্ছে কি কি? উপর থেকে ট্রাপিজিয়াস, লেভাটর স্ক্যাপুলি, রম্বয়েড মেজর, ল্যাটিসমাস ডরসি। চারদিক থেকে এই শোল্ডার গার্ডের মাসলগুলো কি করবে? ফিক্সেটর হিসেবে কাজ করবে টু ফিক্স দ্য জয়েন্ট এন্ড হেল্প দ্য অ্যাবডাকশন বাই ডেলটয়েড। এই মাসলগুলো হচ্ছে ফিক্সেটর মাসল।
কেমন বুঝছো এবার কথাটা? দেখো তাহলে কি বললো, these are group of muscles which is the origin of the synergist হচ্ছে কারা, they are special fixator muscles. Synergist হচ্ছে they are special fixator muscles. When a muscle crosses two or more joints, যখন একটা মাসেল দুইটা এই রিস্ট জয়েন্ট, এই মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আর ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, এই মাসেলটা এই যে এক্সটেন্সর ডিজিটোরাম যেটা, সেটা কি করছে, অনেকগুলো জয়েন্ট ক্রস করে ফেলতেছে। দেখো, when a muscle crosses two or more joint, the synergist prevent undesirable movement at the intermediate joint. তাহলে এই জিনিসটা কি দেখো, during flexion of the finger by the contraction of long flexor muscle, flexor muscle দিয়ে যখন ফিঙ্গার ফ্লেকশন হবে তখন কি হবে, the wrist joint is kept fixed by the contraction of the extensor. এই এক্সটেন্সর দিয়ে রিস্ট জয়েন্টটা ফিক্সড থাকবে, ঠিক আছে? তখন সেই এক্সটেন্সর মাসেলটাকে আমরা বলবো সিনার্জিস্ট মাসেল। একটু দেখি, সরি, আচ্ছা দেখো তাহলে সিনার্জিস্ট বুঝছো, বুঝতে পারছো সিনার্জিস্ট? তোমরা আসো? Yes, madam. Yes, ma'am. Yes, ma'am. সিনার্জিস্ট মাসেল বুঝতে পারতেছো কিনা? বুঝতে পারতেছো তো না? Yes, ma'am. Ma'am. হ্যাঁ, এই যে সিনার্জিস্ট হবে এক্সটেন্সর মাসেল ফর রিস্ট when flexion of the finger, flexion of the finger এর সময় রিস্টের জন্য সিনার্জিস্ট মাসেল হচ্ছে এক্সটেন্সর মাসেল গুলো, এটাই। তাহলে দেখো, when a muscle crosses two or more joints, the synergists prevent undesirable movement at the intermediate joint. These are the synergists. এই দেখো তাহলে they are special fixator muscle. Synergistটা হচ্ছে special fixator muscle. When a muscle crosses two or more joint, the synergists prevent undesirable movement at the intermediate joint. এটা আবার বলা হয়েছে, extensor of the wrist acts as synergist during flexion of the finger. সেটা সেম জিনিস দেখালাম, তাহলে এগুলো দরকার নাই এখন। বার্সা পড়ে নিও, বার্সাটা এমনি পড়ে নিও তোমরা। এরপর আসো স্মুথ মাসেল। তাহলে স্কেলেটাল মাসেল, আমরা স্কেলেটাল মাসেলের মধ্যে স্কেলেটাল মাসেলের স্ট্রাকচার, তারপরে তোমার স্কেলেটাল মাসেলের আন্ডার মাইক্রোস্কোপ কি কি দেখতে পাবে, তারপরে তোমার ইয়েগুলো ক্লাসিফিকেশন অফ দ্য মাসেল, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ মাসেল ফাইবার, অ্যাকর্ডিং টু দ্য অ্যাকশন, এগুলো আমরা পড়ছি। এখন আসো স্মুথ মাসেলটা কি দেখতে পাবে। দেখো স্মুথ মাসেলে আমরা ওই যে সেম স্মুথ মাসেল ফাইবার আর ইলংগেটেড স্পিন্ডল শেপ, স্মুথ মাসেল ধরনের শেপ, স্পিন্ডল শেপ, সিঙ্গেল নিউক্লিয়াস, সেন্ট্রালি লোকেটেড, নন স্ট্রাইটেড, এখানে কোনো স্ট্রাকচার নাই, মানে তোমার অ্যাক্টিন মাসিন এগুলো নাই, ইনভলন্টারি নেচার, ইনারভেটেড বা অটোনমিক নার্ভাস সিস্টেম, অ্যাডজাস্টেন্ট স্মুথ মাসেল সেল, প্রেজেন্ট গ্যাপ জাংশন। আর এগুলো কোথায় পাওয়া যায়, জিআইটি, ব্লাড ভেসেল, ইউরেটার, ইউটেরাস, এগুলো সবগুলোতে, মানে যত ধরনের ভিসেরা আছে আমরা সবগুলোতে কি পাবো, স্মুথ মাসেল পাবো। তাহলে আন্ডার মাইক্রোস্কোপ দেখো এভাবে দেখতে পাবে তুমি নিউক্লিয়াস, এই স্মুথ মাসেল ফাইবার থাকবে। এরপরে দেখো স্মুথ মাসেল ফাইবারের আর কিছুই না, যেগুলো বলছি সেগুলোই মেইনলি স্মুথ মাসেলে তোমাকে করতে হবে। আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে, কার্ডিয়াক মাসেল হচ্ছে শর্ট সিলিন্ড্রিক্যাল সেল বলতে পারো, ব্রাঞ্চ থাকে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল লাই প্যারালাল টু ইচ আদার, একটার সাথে একটা প্যারালালি থাকে, আর ওয়ান অর টু নিউক্লিয়াস সেন্ট্রালি লোকেটেড, ঠিক আছে? ক্রস স্ট্রাকচার কিন্তু প্রেজেন্ট, ব্রাঞ্চিং থাকবে, ইন্টারক্যালেটেড ডিস্ক প্রেজেন্ট, সেটা হচ্ছে জাংশনাল কমপ্লেক্স বিটুইন টু অ্যাডজাসেন্ট কার্ডিয়াক মাসেল সেল। তাহলে হোয়াট ইজ ইন্টারক্যালেটেড ডিস্ক? এটা হচ্ছে জাংশন বিটুইন অ্যাডজাসেন্ট কার্ডিয়াক মাসেল সেল আর ইনভলান্টারি নেচার,
ইনারভেটেড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম, লোকেশন হচ্ছে হার্ট এন্ড রুট অফ দ্য গ্রেট ভেসেল। হার্ট বললে রুট, হার্ট হচ্ছে এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, দেখো কার্ডিয়াক মাসেলে ইন্টারক্যালেটেড ডিস্কটা কোথায় থাকে দেখো, এই অফ দ্য কার্ডিয়াক মাসেল, এইগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। দুইটা মাসেল সেলের জাংশনকেই হচ্ছে বলি আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক। মেনি জাংশনাল কমপ্লেক্স প্রেজেন্ট, এখানে অনেকগুলো জাংশনাল কমপ্লেক্স থাকে, তার মধ্যে ডেসমোসোম এন্ড জোনা অ্যাডহারেন্স আর গ্যাপ জাংশন এগুলো থাকবে। দুইটা মাসেল সেলের জাংশনে এই জাংশনাল কমপ্লেক্স গুলো থাকবে কার্ডিয়াক মাসেলে। আর দেখো এখানে আমরা যেটা বলি যে ট্রায়াড বলি না, ডায়াড বলি, তাই না? কি বলি? ডায়াড। এখানে দেখো সেম, এখানে তোমার এই যে এটা হচ্ছে কি ট্রান্সভার্স টিবিউল, তাই না? ট্রান্সভার্স, আর এক সাইডে শুধু থাকবে সার্কোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্ন, শুধু এক সাইড, কেমন এক সাইডেই থাকবে, সেটাকে আমরা বলি কার্ডিয়াক জাংশন। সেজন্য কার্ডিয়াক মাসেলের এটাকে বলি কার্ডিয়াক জাংশন। এই দেখো ইন্টারক্যালেটেড ডিস্ক, আর ইন্টারক্যালেটেড ডিস্ক আমরা এগুলোতে বলতেছি বিভিন্ন ধরনের জাংশন থাকে, গ্যাপ জাংশন, এটা হচ্ছে। আর আমরা আন্ডার মাইক্রোস্কোপ এভাবে দেখতে পাবো, অনেকগুলো ইন্টারক্যালেটেড ডিস্ক দেখতে পাবে, নিউক্লিয়াস দেখতে পাবে, ক্রস স্ট্রাইশন দেখতে পাবে, এগুলো হচ্ছে কার্ডিয়াক ডিস্কে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটাও দেখতে পাবে কার্ডিয়াক মাসেলের একটা ছবি। এখন আসছো তিনটা মাসেলের যে ডিফারেন্স, সেটা মেইনলি তোমাদেরকে টেক্সটে এটা রিটেন কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড স্মুথ মাসেল। তাহলে প্রথমে কি বলবে? মাসেল সেল ইলংগেটেড সিলিন্ড্রিক্যাল সেল, লার্জ হচ্ছে তোমার শর্ট সিলিন্ড্রিক্যাল সেল না বলে ব্রাঞ্চ বলবে, ইরেগুলার ব্রাঞ্চ। আর স্মুথ মাসেল হচ্ছে স্পিন্ডল শেপ। এটা আমরা জানি লোকেশন কোথা থাকে, টাং, এসোফেগাস, যত ধরনের স্কেলেটাল মাসেল আছে সবগুলোতে। তারপরে হার্টে থাকে কার্ডিয়াক মাসেল, ভিসকাসে থাকে স্মুথ মাসেল। কানেক্টিভ টিস্যু কম্পোনেন্টে সেম, ঠিক আছে? এই যে এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম, এগুলো হচ্ছে স্কেলেটাল মাসেলে। আর কার্ডিয়াক মাসেলে এন্ডোমাইসিয়াম থাকবে, আর স্মুথ মাসেলেও এন্ডোমাইসিয়াম থাকবে। এরপরে দেখো ফাইবার, সিঙ্গেল স্কেলেটাল মাসেল ফাইবার থাকবে, এখানে হচ্ছে ব্রাঞ্চ থাকবে, আর এখানে স্মুথ মাসেলও সিঙ্গেল মাসেল সেল থাকবে। স্ট্রাইশন আমরা জানি মাসেল আর কার্ডিয়াক মাসেলে প্রেজেন্ট, আর স্মুথ মাসেলে নাই। এরপরে দেখো নিউক্লিয়াস অনেক বেশি, মেনি পেরিফেরাল, সিঙ্গেল সেন্ট্রাল, আর টিটিবিউল যেটা at the junction of the A and I জাংশনে থাকে ট্রায়াড, আর কার্ডিয়াক মাসেলে থাকে জেড লাইন বরাবর টিটিবিউলটা, আর থাকে ডায়াড উইথ এ স্মল টার্মিনাল সিস্টেম। আর এটার কোনো কিছু থাকবে না, কোনো টিটিবিউল থাকবে না। শেষ না? হ্যাঁ, নামাজ শেষ। সেল টু সেল জাংশন স্কেলেটাল মাসেলে নাই, ইন্টারক্যালেটেড ডিস্ক বরাবর এগুলো আছে, আর এখানে গ্যাপ জাংশন আছে স্মুথ মাসেলে। ইনারভেশন ভলান্টারি আমরা জানি, আর ইফারেন্ট ইনারভেশন মধ্যে সোমাটিক, অটোনমিক। ঠিক আছে, মাইটোসিস যেটা রিজেনারেশনের ক্যাপাসিটি স্কেলেটাল মাসেলে নাই, কার্ডিয়াক মাসেলে নাই, স্মুথ মাসেলে আছে। আর স্কেলেটাল মাসেল হাইপারট্রফি হয়, কার্ডিয়াক মাসেল হাইপারট্রফি হয়, আর স্মুথ মাসেলে হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া দুইটাই হবে। এখন দেখি তোমরা সবাই আসো তো না? Yes, ma'am. Yes, ma'am. Ma'am, আর পড়েন না। আর পড়াচ্ছি না, অনেকক্ষণ তোমরা মাসেল পড়তে চাইছো দেখে আমি বললাম। এখন তোমরা আমাকে